বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন এবং বেচা কেনার সুযোগ রেখে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি করেছে সরকার। এই নীতির মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারকে সঞ্চালন ফি সহনীয় রাখার দাবি শিল্প মালিকদের। বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের বিদ্যুতের দামে অতিরিক্ত খরচের চাপ বসালে নীতিমালার সুফল মিলবে না। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর রামপুরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে বিদ্যুতের পাইকারি এবং খুচরা মূল্য এবং সঞ্চালন ব্যয় পরিবর্তন আনার তোড়জোড় চলছে, যেমনটি আমাদের প্রতিবেদনেও দেখানো হচ্ছিল। সেক্ষেত্রে জ্বালানির দাম তো এরই মধ্যে বেড়েছে, আবার যদি বিদ্যুতের দামও বাড়ে, জনগণের উপর কি ধরনের প্রভাব পড়বে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। না, অবভিয়াসলি মানুষজন তো ইনফ্লেশনের কারণে গত 2-3 বছর যাবতই সাফার করছে। ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পর থেকেই সাফার করে আসছে এবং গভর্নমেন্ট 2023 সালেও 3বার খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে, 24-এও একবার ফেব্রুয়ারিতে মূল্য সমন্বয় করেছে, এখনো আবার করতে চাচ্ছে। তো এটার ইম্প্যাক্ট সব ধরনের কনজিউমার প্রোডাক্টসেই পড়বে এবং লোকজন সিগনিফিকেন্টলি অ্যাফেক্টেড হবে। এবং তেলের দাম বাড়ানোর কারণে যেটা বলছিলেন, গত মাসে আবার ইনফ্লেশন বেড়েছে, 1 মাস মাঝখানে বাড়েনি, পরে আবার ইনফ্লেশনটা বেড়েছে। সো এর ইম্প্যাক্ট পড়বে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে এবং সব ক্ষেত্রে তার ইম্প্যাক্ট পড়বে। তবে আরেকটি ব্যাপারও লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে বিদ্যুৎ খাতে বিপিডিবি যেহেতু সিঙ্গেল বায়ার, তার গত অর্থ বছরে 55,660 কোটি টাকার মতো রাজস্ব ঘাটতি ছিল। কাজে এই রাজস্ব ঘাটতিটাকে আমাদের কোনো না কোনোভাবে কমাতেই হবে, কারণ সেটা তো ভর্তুকি দিয়ে যখন ম্যানেজ করা হচ্ছে, তার মানে এটা পাবলিক মানি দিয়ে এটাকে ম্যানেজ করা হচ্ছে। তো সামহাও এটাকে একটা পর্যায়ে গিয়ে ন্যাশনাল পর্যায়ে আনতে হবে, যে কারণেই গভর্নমেন্টের একটা চেষ্টা যে মূল্য সমন্বয় করা। সেক্ষেত্রে বিদ্যুতের দাম নিয়ে তো 20 এবং 21 মে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আপনার কাছে একটু জানতে চাই যে দাম কিভাবে সহনীয় মাত্রায় রাখা যায়, আপনার বিশ্লেষণ জানতে চাই এই বিষয়ে। দেখুন, এটা আগেও আমরা বলেছি আহ, যে শুধুমাত্র মূল্য সমন্বয় করা সলিউশন না, কারণ এ খাতে অনেক ইনএফিসিয়েন্সি আছে, ক্যাপাসিটি চার্জ আছে এবং ম্যানেজমেন্ট রিলেটেড অনেক বিষয় আছে, যেগুলো যদি প্রপারলি করা যায় তাহলে আহ, কিছুটা খরচ কমানোও সম্ভব। ফর এক্সাম্পল, আজকে আমাদের একটা গবেষণা প্রতিবেদন রিলিজ হয়েছে, সেখানে আমরা দেখেছি যে গত অর্থ বছরে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, বেসরকারি পাওয়ার প্ল্যান্ট যেগুলো কয়লা ভিত্তিক, সেখানে প্রতি ইউনিটে 5 টাকা 90 পয়সার মতো ক্যাপাসিটি চার্জ ছিল, এবং তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট সেখানে 9 টাকা 50 পয়সার মতো ক্যাপাসিটি চার্জ ছিল। আমাদের চাহিদা বাড়ছে না, সে জায়গায় আমাদের অতিরিক্ত সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে, যেটা আমাদের এই ক্যাপাসিটি চার্জ, যার কারণে আমাদের ক্যাপাসিটি চার্জ যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা প্রপারলি অনেক সময় ফুয়েল ম্যানেজ করতে পারি না, পর্যাপ্ত জ্বালানি না থাকার কারণে অনেক সময় ভেরি এক্সপেন্সিভ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল হতে হয়। কাজে সবকিছু বিবেচনায় নিয়ে গভর্নমেন্ট যে দাম বাড়াচ্ছে বা যতটুকু বাড়াবে, এর বাইরে বাকি অংশটা যেন খরচটা কমিয়ে অ্যাডজাস্ট করা হয়। কারণ এখনো যদি 1 টাকা 20 পয়সা থেকে যে 1 টাকা 50 পয়সার কথা বলা হচ্ছে, এটা বাড়ালে কি হবে? গত অর্থ বছরে 90,939 গিগাওয়াট আওয়ারের মতো বিদ্যুৎ বিক্রি হয়েছে। হ্যাঁ, তো এই 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা যদি বাড়ানো হয়, তাহলে এটা আপনার 13-14 হাজার কোটি টাকা সর্বোচ্চ আসবে, কিন্তু ঘাটতি কিন্তু আরো 40-42 হাজার কোটি টাকা গত অর্থ বছরের হিসাব অনুযায়ী থেকে যাবে। তো এটাকে ম্যানেজ করতে গেলে কি হবে? এফিসিয়েন্সি বাড়াতে হবে এবং সেই সাথে এই যে খরচের যে জায়গাগুলো আছে, আমাদের অনেক অত্যন্ত এক্সপেন্সিভ তেল ভিত্তিক প্ল্যান্ট আছে, সেগুলো কিছু অংশকে গ্র্যাজুয়ালি ফেজ আউটও করতে হবে। কাজেই এটা শুধু ওয়ান অফ ডিসিশন না, আমাদের একটা আগামী 5 বছর, 10 বছর এবং 15-20 বছর এরকম বেশ কিছু প্ল্যান নিতে হবে এবং প্রপারলি এই জিনিসগুলোকে এক্সিকিউট করতে হবে। সেক্ষেত্রে বলা তো হচ্ছে যে বিদ্যুতের দামে খরচের অতিরিক্ত চাপ বসালে নীতিমালার যে সুফল সেটি পাবে না। আর এটি তো শুধু উৎপাদন বা ইন্ডাস্ট্রিয়াল খাতের সাথে জড়িত না, সাধারণ মানুষের ওপরও তো এর বাড়তি প্রভাব পড়বে। না, অবভিয়াসলি গত মাসে আমি একটা অ্যানালাইসিস করছিলাম, সেখানে দেখছিলাম যে আমাদের গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তাদের এখন যে বিদ্যুতের খরচ, সেটা ভিয়েতনামের বিদ্যুতের খরচের সাথে মোরলেস কম্পেয়ারেবল। তো এই অবস্থায় এখন যদি আমরা বিদ্যুতের দাম বাড়াই, এবং আরেকটি বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট তো বলছেই যে 63% লোক হচ্ছে সর্বনিম্ন বিদ্যুৎ কনজিউম করে, অর্থাৎ 75 ইউনিটের নিচে কনজিউম করে। সো তাদেরকে যখন বাদ দেওয়া হবে, তার মানে হচ্ছে যে যারা বেশি কনজিউম করে তাদের উপর চাপটা পড়বে, এবং সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি যেহেতু লার্জ এনার্জি কনজিউমার, তাদের উপর চাপটা বেশি পড়বে। তো সেক্ষেত্রে তাদের এটা ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ এনার্জি কস্ট বাড়ার সাথে সাথে তার ওভারঅল কস্ট এবং আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেসের যে জায়গা আছে, সেখানে ইফেক্ট পড়বে। বাট আরেকটি জায়গাও আছে, দাম বাড়া মানে হচ্ছে কিন্তু এফিসিয়েন্সি বাড়ানোর একটা সুযোগ। সো ইন্ডাস্ট্রিকে সেই সুযোগটাও নিতে হবে, অর্থাৎ আপনার দাম বেড়ে যাওয়ার কারণে এফিসিয়েন্ট ইকুইপমেন্ট রিপ্লেস করা,
পুরনো অদক্ষ জ্বালানি যেসব মেশিনারি আছে সেই সুযোগটাও তৈরি হবে। কিন্তু তারপরেও আমাদের যে এখন পরিস্থিতি সেটাও বিবেচনায় নিতে হবে। গত 1-2 বছরে কিন্তু আমাদের সেভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়নি, অর্থাৎ ইনভেস্টমেন্টও হচ্ছে না। হ্যাঁ, এবং পলিসি সার্টেনটি সেই ব্যাপারগুলো আছে, বা আনসার্টেনটি সেই ব্যাপারগুলো আছে। তো সবকিছু বিবেচনায় নিয়ে গভর্নমেন্টকে অবশ্যই দাম বাড়ানোর পাশাপাশি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানও করতে হবে যে কিভাবে খরচ কমানো যায়, কারণ অপচয় হয় সেটা আমরা জানি, সেই জিনিসগুলোকে দূর করা যায় কিনা। জি, জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।